বাংলাদেশের রাজনীতিতে যার নাম উচ্চারিত হলেই শক্তি, সংগ্রাম আর দৃঢ়তার ছবি ভেসে ওঠে। একজন সাধারণ গৃহিণী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়াটা, এই যাত্রাটা শুধু রাজনৈতিক নয়, এটি এক নারীর আত্মপ্রতিষ্ঠার ইতিহাস। খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট। দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের। রাজনীতি তখন তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল না। পড়াশোনা শেষে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে। এই বিয়েই তার জীবনের একটা মোড় ঘুরিয়ে দেয়। স্বামী জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরও খালেদা জিয়া নিজেকে আড়ালেই রেখেছিলেন। রাজনীতির মঞ্চে তাকে খুব একটা দেখা যেত না। কিন্তু 1981 সালে জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ড তার জীবনের সব কিছু বদলে দেয়। স্বামীহারা খালেদা জিয়া তখন বাধ্য হন সামনে আসতে, নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির তাগিদে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তার জীবনের রাজনৈতিক পথ চলা। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বেশি দিন টিকতে পারবেন না, কিন্তু সময় প্রমাণ করে দেয় তিনি শুধু টিকেই থাকেননি, বরং নিজেকে শক্ত নেতৃত্বে রূপান্তরিত করেছেন। 1991 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে তার ভূমিকা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করে। পরবর্তীতে তিনি আরও একাধিকবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেন। ক্ষমতার শীর্ষে থেকেও তাকে পার হতে হয়েছে তীব্র সমালোচনা, রাজনৈতিক সংঘাত এবং ব্যক্তিগত কষ্টের সময়। বিশেষ করে শেষের দিকে অসুস্থতা ও মামলার ভার তাকে রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলে। তবুও তার নাম আজও বিএনপির রাজনীতিতে এক শক্ত প্রতীক। খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক সাহসী উদাহরণ। সমর্থকেরা তাকে দেখেন সংগ্রামের প্রতীক হিসেবে, আর সমালোচকরা দেখেন বিতর্কের চরিত্র হিসেবে। কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে একটি নীরব জীবন থেকে উঠে এসে দেশের ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এক দৃঢ়চেতা নারী হিসেবে, যাকে সবাই আপসহীন নেত্রী হিসাবে চেনে। ভালো থাকবেন। বেগম খালেদা জিয়া পারে।